আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো ৪ রকমের মাছ একসাথে ভুনা করে। তো বাজার থেকে ৫ রকমের মাছ একসাথে এনেছিল। তো ওখান থেকে আমি টাকি মাছ উঠিয়ে রেখেছি ভর্তা করার জন্য। এই তো দেখুন, এখানে ৪ রকমের মাছ আমি কেটে ধুয়ে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখন মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিব। এই তো এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচের কম হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া। সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে, এখন দিয়ে দিব মাছগুলি। এই তো একে একে সবগুলি মাছ আমি দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে সবগুলি মাছ লাল করে ভেজে নিব। এই তো দেখুন, আমার মাছগুলি ভাজা শেষ, এখন তুলে নিব। এখন চুলাতে আরেকটা কড়াই তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। আমি সবগুলিকে একসাথে এখন তেলের মধ্যে দিয়ে দিব। এই তো দিয়ে দিয়েছি। একটু নেড়ে এখন দিয়ে দিব হাফ চামচের কম লবণ। দিয়ে পেঁয়াজ আর টমেটো, কাঁচামরিচগুলিকে কিছুক্ষণ ভেজে নিব। এই তো কিছুটা নরম হয়ে এসছে। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটুখানি আদা রসুন বাটা। আদা রসুনগুলি মশলার সাথে ভালোভাবে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধ না আসে। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে দিয়েছি হাফ চামচের কম হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নিব। কষানো শেষ। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলিকে দিয়ে একটু নেড়ে মশলার ভিতরে ঢুকিয়ে দেব। আজকের মাছগুলিতে আমি আর এক্সট্রা কোনো পানি দিব না, একদম লো হিটে ঢাকনা দিয়ে রান্না করব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। চুলার আঁচ একদম কমিয়ে নিয়েছি। যেহেতু আমি মাছগুলোকে ভুনা করব, তাই পানি দেই নাই। এ পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। একটু নেড়ে এখন নামিয়ে নিব। কিন্তু মাছগুলিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন, একটুও ঝোল নেই, একেবারে ভুনা করেছি। আর কালারটা দেখুন, জাস্ট ওয়াও। এভাবে পানি ছাড়া মাছ ভুনা করলে খেতে অনেক মজা লাগে। যেহেতু মাছগুলি ছোট, পানি ছাড়াই ভুনা করেছি। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।